নতুন গাড়ি কেনা মানে কিছু মানুষের কাছে স্বপ্ন পূরণ। একটা সময় গাড়ি কেনা মানে ছিল পাহাড় সমান টাকার ধাক্কা, কিন্তু এখন সে কাজ বিশেষ কষ্টসাধ্য নয়, বরং গাড়ি এখন রোজকার প্রয়োজন হয়ে উঠেছে। আর আজকাল থোক টাকা না থাকলেও লোন এবং ইএমআই এর সুবিধে থাকায় আরো সহজ হয়ে উঠেছে গাড়ি কেনার পরিকল্পনা। তাই অনেকেই নতুন চাকরি পেয়ে গাড়ি কেনার কথা ভাবেন, কিন্তু বাজারে এত গাড়ির মধ্যে কোন গাড়িটা কিনবেন আর স্বল্প আয়ে ইএমআই বা কিভাবে ম্যানেজ করবেন সেই চিন্তা থেকেই যায়। তাই গাড়ি কিনবেন আর ইএমআই কিভাবে ম্যানেজ করবেন রইল তার প্রাথমিক নীল নকশা। অনেকেই লোনে গাড়ি কিনবেন ভেবে দামি গাড়ি কিনে ফেলেন, সেক্ষেত্রে পরবর্তীকালে প্রতি মাসে বড় অঙ্কের ইএমআই দেওয়ার কারণে তাদের বাজেটে গোলমাল হয়, পার্সোনাল লোন নিতে হয়, এমনকি কোনো এমার্জেন্সি পরিস্থিতি হলে মুশকিলে পড়তে হয়। তাই নতুন বছর ঝকঝকে গাড়ি বাড়িতে নিয়ে আসার আগে মাথায় রাখুন এই দরকারি কয়েকটা টিপস। ব্যাংক লোন। ব্যাংক লোন নিয়ে গাড়ি কিনতে হলে প্রথমেই ব্যাংকে চলে যান। এক্ষেত্রে একটি ব্যাংক নয়, একাধিক ব্যাংকের সঙ্গে কথা বলুন। এরপর সবচেয়ে কম সুদ দিতে হয় এমন কার লোন বেছে নিন। তারপর সেই লোনের পরিমাণের সঙ্গে আপনার বার্ষিক বাজেটের পরিকল্পনা করে তারপর গাড়ি কেনার সিদ্ধান্ত নিন। বার্ষিক আয়। আপনার বার্ষিক আয় যত টাকা, সবসময় বার্ষিক আয়ের 50% দামের গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। ধরুন আপনার বার্ষিক আয় যদি 12 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে আপনার উচিত 6 লক্ষ টাকার মধ্যে কোনো গাড়ি কেনা। এই নিয়ম মানলে আপনার বাজেটে কোনো সমস্যা হবে না। ডাউন পেমেন্ট। গাড়ি কেনার ক্ষেত্রে ডাউন পেমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার গাড়ির দাম যদি 6 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে আপনাকে মোট দামের 20% ডাউন পেমেন্ট করতে হবে। এখানে 6 লক্ষ টাকার গাড়ি কিনলে আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে 1,20,000 টাকা। এবার আপনার যদি আগে থেকে গাড়ির ডাউন পেমেন্টের জন্য বেশি টাকা জমানো থাকে, তাহলে ডাউন পেমেন্ট একটু বেশি করে করবেন। এক্ষেত্রে আপনার লোনের বোঝা কিছুটা হলেও কম হবে। তা না হলে 20% ডাউন পেমেন্ট করুন, কিন্তু 20%-এর কম করবেন না, এক্ষেত্রে বাজেটে প্রভাব পড়তে পারে। ইএমআই এর পরিমাণ। ধরা যাক আপনি 20% ডাউন পেমেন্ট করেছেন, এক্ষেত্রে আপনার কাছে লোন থাকছে 4,80,000 টাকা। এর ওপর রয়েছে সুদের হার। ধরা যাক আপনি কোনো ব্যাংক থেকে 9.2% হারে লোন নিয়েছেন। এবার লোনের মেয়াদের সঙ্গে আপনার সুদ এবং ইএমআই এর পরিমাণ যোগ করে দেখুন বাজেটের মধ্যে রয়েছে কিনা। ধরে নিন 4,80,000 টাকার উপর 9.2% হারে যোগ করে আপনাকে প্রতি মাসে ইএমআই দিতে হবে 11,990 টাকা। এবার এই পরিমাণ আপনার বাজেটের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখলে নির্দ্বিধায় গাড়ি কিনে ফেলতে পারেন। তবে উপরোক্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যাংকের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত। লোনের দিকটা মিটে গেলেই এবার চিন্তা আসে কোন গাড়ি কিনবেন। গাড়ির বাজারে রয়েছে চোখ ধাঁধানো অপশন, কোনটা নেবেন কোনটা নেবেন না এই চিন্তা মাথায় ঘুরতে থাকে। তার উপর সামনেই নতুন বছর, একাধিক গাড়িতে বড় অঙ্কের ছাড় মিলবে, ফলে আপনি বাজেট অনুযায়ী সহজেই কোন কোম্পানির গাড়ি কিনবেন তা ঠিক করতে পারবেন। কিন্তু গাড়ি কেনার ক্ষেত্রে আরো কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়, সেগুলো কি দেখে নিন এক নজরে। ভালো করে রিসার্চ। প্রথমে গাড়ি কেনার আগে ভালো করে রিসার্চ করে নেওয়া দরকার। কোন মডেলটি আপনার জন্য ভালো হবে সেটা বুঝে গাড়ি কেনা উচিত। কি কি ফিচার্স আপনি চাইছেন সেটি দেখে নেওয়া উচিত। একই সঙ্গে সেফটির বিষয়টিও নজরে রাখা উচিত। তাছাড়া আপনি কোন এলাকায় থাকেন সেই এলাকার রাস্তাঘাট অনুযায়ী আপনি কোন গাড়ি কিনবেন তা বাছাই করতে পারেন। গাড়ির ওয়ারেন্টি। সব গাড়িরই ওয়ারেন্টি থাকে, কিন্তু আপনি যে গাড়ি পছন্দ করেছেন সেই গাড়িটির ওয়ারেন্টি কতদিনের সেটি জেনে নিন। প্রয়োজনে ওয়ারেন্টি এক্সটেন্ড করিয়ে নিন, কারণ গাড়ি কেনার পর এমনি বাজেটের বিষয়টি থেকে যায়। তার উপর কোনো যান্ত্রিক ত্রুটি দেখা গেলে সমস্যায় পড়তে হয়। এছাড়াও যেসব গাড়ির পার্টস বাজারে সহজলভ্য সেই গাড়িগুলোকে পছন্দের তালিকায় এগিয়ে রাখতে পারেন। টেস্ট ড্রাইভ। যে গাড়ি কিনবেন ভাবছেন ওই গাড়ি কেনার আগে টেস্ট ড্রাইভ করে নেওয়া খুব জরুরি। একবার টেস্ট ড্রাইভ নিলে আপনিও বুঝতে পারবেন গাড়ি চালাতে কিরকম অভিজ্ঞতা হবে, একই সঙ্গে গাড়ির পারফরমেন্স কেমন তাও বুঝতে পারবেন। পেট্রোল নাকি ডিজেল গাড়ি কিনবেন? পেট্রোল গাড়ির দাম ডিজেল গাড়ির তুলনায় কিছুটা কম, তবে পেট্রোলের দাম কিন্তু ডিজেলের থেকে বেশি। অন্যদিকে পেট্রোলের গাড়ির তুলনায় ডিজেল গাড়ির মেইনটেনেন্সও কিছুটা বেশি। তাই গাড়ি কেনার আগে এই বিষয়টা যাচাই করে নেবেন। মাইলেজ। গাড়ি কেনার আগে অবশ্যই মাইলেজের ব্যাপারটা দেখে নেবেন। আপনি যে গাড়িটি কিনছেন 1 লিটার পেট্রোলে সেটি কত কিলোমিটার যাচ্ছে তা জেনে নেওয়া ভালো, কারণ আপনার গাড়ির মাইলেজ বেশি হলে তা সরাসরি আপনার তেল খরচও কমিয়ে আনবে। তাই পকেটে বাড়তি বোঝা না চাপাতে চাইলে এই বিষয়টি যাচাই করে তবেই গাড়ি কিনুন।